الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فيقول النبي صلى الله عليه وسلم من قام ليلتي العيدين محتسبا لم تمت قلبه يوم تموت ويقول النبي عليه الصلاة والسلام إذا كان ليلة يوم العيد الفطر يقول الله تبارك وتعالى يباهي بكم ملائكته ويقول تبارك وتعالى ملائكتي عبيدي وإمائي قضوا فريضتهم ثم خرجوا يعدون إلى الدعاء فبعزتي وجلالي وارتفاع مكاني لأجيبنهم ولأغفرنهم وبدلت سيئاتهم حسنات أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান আযম আজ আমরা ঈদের রাত এবং ঈদুল ফিতর সম্পর্কে আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে নাকি দুই ঈদের রাতে নেক আমলের আশায় সওয়াবের আশায় ইবাদত করে তার কলব তার অন্তর সেদিন মৃত্যুবরণ করবে না যেদিন নাকি সকল অন্তরসমূহ মৃত্যুবরণ করবে। যখন সকল অন্তর মৃত্যুবরণ করবে সেই সময়ও ওই ব্যক্তির অন্তর মৃত্যুবরণ করবে না যে ব্যক্তি নাকি দুই ঈদের রাতে ইবাদত করল। মৃত্যুবরণ দুই রকম, এক তো হলো কিয়ামতের দিন সকল মানুষ মৃত্যুবরণ করবে, তার সাথে সাথে সকল অন্তর মৃত্যুবরণ করবে। সেই সময় যে নাকি দুই ঈদের রাতে ইবাদত করলো তার অন্তর মৃত্যুবরণ করবে না। আর একটা হলো ফিতনার সময়, গুনাহ যখন প্রসার লাভ করবে, গুনাহ যখন সয়লাভ হয়ে যাবে,
সকলে যখন গুনাহে আক্রান্ত, পাপে আক্রান্ত হবে এবং সকলের অন্তর মরে যাবে, সেই সময়ও ওই ব্যক্তির অন্তর জীবিত থাকবে, মারা যাবে না, যে ব্যক্তি নাকি দুই ঈদের রাতে সওয়াবের আশায় ইবাদত করল। আর এটা যদি আমরা একটু চিন্তা করি, আমাদের বাস্তবতার দিকে লক্ষ্য করলে এটা আমাদের কাছে সহজেই বুঝে আসে। যারা নাকি রোজা রাখে, রমজানের তাৎপর্য যারা পালন করে, তাদের অধিকাংশের মধ্যেই রমজানের পবিত্রতা, রমজানের তাৎপর্য যতটুকু দেখা যায়, যখন নাকি ঈদের রাত আসে তখন যেন সমস্ত তাৎপর্য, সমস্ত গুরুত্ব ঈদের আমেজের কারণে সব শেষ হয়ে যায়। এক তো হলো রমজানের মূল উদ্দেশ্যই ছিল মানুষ যাতে মুত্তাকি হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজা ফরজ করার মূল উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীরু হতে পারো, তোমাদের অন্তরে আল্লাহর ভয় আসে। তো রোজার দ্বারা মূল উদ্দেশ্য হলো অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হওয়া। রোজার দ্বারা মূল লক্ষ্য এটা না যে কিছুদিন ইবাদত করা, বা কিছুদিন কোরআন তেলাওয়াত করা, বা কিছুদিন জিকির করা, বা কিছুদিন নফল ইবাদত করা, বা কিছুদিন নামাজের গুরুত্ব দেওয়া, বা কিছুদিন ভালোভাবে রোজা রাখা। এটাই মূল উদ্দেশ্য না। এগুলোও করতে হবে, কিন্তু এগুলো সবগুলো করার মাধ্যমে, এগুলো সবগুলো হলো উপায় বা উপকরণ। আর এই সমস্ত উপকরণের মাধ্যমে, উপায়ের মাধ্যমে যেই লক্ষ্য রোজার, যে উদ্দেশ্য রোজার, সেটা হলো মানুষ যাতে খোদাভীরু হতে পারে, মানুষ যাতে ভালো হতে পারে। এই জন্য হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত, অভিশপ্ত, যে নাকি রমজান পেল আর তার গুনাহ মাফ হলো না। রমজান পেল আর তার গুনাহ মাফ হলো না। আর এক হাদিসের মধ্যে আছে, ফালাম ইউগফার লাহু ক্বাবলা আন ইয়ানতালিখা শাহরু রমাদান। ওই ব্যক্তি হলো হতভাগা, যে ব্যক্তির ক্ষমা হলো না, আর এদিকে রমজান মাস পুরোটাই চলে গেল। রমজান মাস পুরোটাই চলে গেল, অথচ তার ক্ষমা হলো না। ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ নাই। আর এক হাদিসের মধ্যে আছে, ফাইন্না শাকিয়্যা মান হুরিমা রাহমাতাল্লাহি ফি। হতভাগা হলো ওই ব্যক্তি যে নাকি এই রমজান মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। তো রমজানের বা রোজার মূল লক্ষ্য হলো খোদাভীরু হওয়া। আর এক হাদিসের কথা আমি বলেছিলাম যে রমজান উপলক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতকে 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছে, যেটা নাকি আগের কোনো উম্মতকে দান করা হয়নি। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইয়াগফিরুল্লাহু লাহুম ফি আখিরি লাইলাতিন মিন রমাদান। আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে ক্ষমা করেন রমজানের শেষ রাত্রে। রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ক্ষমা করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আহিয়া লাইলাতুল কদর ইয়া রাসূলুল্লাহ, সেটা কি শবে কদর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সেটা শবে কদর না, সেটা হলো ঈদের রাত। কারণ হলো
যখন নাকি কোনো শ্রমিক তার পরিশ্রম দেয় তো তার পাওনা বা তার পারিশ্রমিক সে কাজের শেষেই পেয়ে থাকে। তো রোজাদার তার শ্রম বা তার পারিশ্রমিক, তার পরিশ্রম দেওয়া শেষ হবে শেষ রমজানে। রমজানের শেষ রাত্রে তার হিসাব নিকাশ হবে যে সে আসলেই তার কর্তব্য সে পুরো রমজানে পালন করতে কি না। পুরো রমজানে তার যে কর্তব্য ছিল সেটা যদি সে পালন করে থাকে তাহলে সে তার পাওনা পাবে, পারিশ্রমিক পাবে। আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে রহমতের চাদরে ঢেকে নেবেন। যেটা আরো স্পষ্ট করে আরেক হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নাকি ঈদের দিন হয়, ঈদের দিন সকাল হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। ইউবাহি বিকুম মালাইকাতা, তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। আর গর্ব করে ফেরেশতাদেরকে কি বলেন? আচ্ছা বলো তো, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু, ওই দিন মজুর বা ওই শ্রমিকের কি পাওনা হতে পারে যেই শ্রমিক তার পরিশ্রম, তার কর্তব্য সে পরিপূর্ণ পালন করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলো তো, মা জাযাউ আজিরিন, ওই শ্রমিকের কি পাওনা হতে পারে, কি বদলা হতে পারে, কি পরিণাম হতে পারে যেই শ্রমিক নাকি তার কর্তব্য পুরোপুরি পালন করেছে। তো ফেরেশতারা স্বাভাবিকভাবেই বলবেন, জাযাউহু আইয়ুওয়াফা আজরুহু, যে হে আল্লাহ, ওই শ্রমিকের পাওনা তো এটা যে তার পারিশ্রমিক যা পাওয়ার ছিল সবটুকু তাকে দিয়ে দেওয়া। ফেরেশতারা বলবেন যে ওই শ্রমিকের পাওনা তো এটাই, যা তার বেতন ছিল, যা তার পারিশ্রমিক ছিল, ওইটুকু সবটুকু তাকে দিয়ে দেওয়া। তখন আল্লাহ তাআলা আরো গর্ব করে বলবেন, কারণ ফেরেশতারা এই আদম মানব জাতি সৃষ্টি করার সময় প্রশ্ন তুলছিল, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যে হে আল্লাহ, আমরাই তো আপনার যথেষ্ট ইবাদত করতেছি, আমরাই তো আপনার যথেষ্ট গুণগান গাইতেছি, তো আপনি কেন এমন এক জাতি সৃষ্টি করতে চান, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা নাকি দুনিয়ায় গিয়ে রাহাজানি করবে, সন্ত্রাস করবে আর রক্তারক্তি করবে, কেন এমন এক জাতি আপনি সৃষ্টি করতে চান? আর বাস্তবেও মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা সন্ত্রাস করে, অনেক মানুষ এমন আছে যারা অন্যায় করে, অত্যাচার করে, অনেক মানুষ এমন আছে যারা রক্তারক্তি করে, হানাহানি করে, মারামারি করে। তো ফেরেশতাদের কথারও যৌক্তিকতা আছে, কিন্তু আল্লাহ তাআলা জানেন এই মানব জাতির মধ্যে যদিও কিছু সংখ্যক খারাপ থাকবে, কিন্তু তাদের মধ্যে ভালো লোকও থাকবে। আর এই জন্যই যেহেতু ফেরেশতারা প্রশ্ন তুলছিল, এই জন্য আল্লাহ তাআলা পদে পদে যখনই আল্লাহ তাআলা সুযোগ পাবেন তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে তার মানবকে নিয়ে গর্ব করবেন। তো ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করবেন। তারপরে আরো কি বলবেন? মালাইকাতি, হে আমার ফেরেশতারা, দেখো দেখো, আবিদি ওয়া ইমাই ক্বাদা ফরিদাতাহু, আমার বান্দারা তাদের উপরে যে দায়িত্ব ছিল তারা সমস্ত দায়িত্ব পুরোপুরি পালন করছে। পুরো 30টা রোজা খুব একেবারে ভালো করে পালন করছে, তাহাজ্জুদ নামাজ, তারাবি নামাজ ভালো করে পালন করছে, কোরআন তেলাওয়াত, জিকির ভালো করে করছে, গুনাহ থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা খুব ভালো করে করছে। দেখো, পুরো দায়িত্ব তাদের পালন করে আজ সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ, আজ তারা ঈদের মাঠে সবাই মিলে একত্রিত হয়ে ঈদের মাঠে সমবেত হচ্ছে। আর কি করতেছে? তারা আমার কাছে দোয়া করতেছে, আমার গুণগান গাইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
আমার গুণগান গাইতেছে, আমার কাছে দোয়া করতেছে। দেখো তাদের সবার মুখে মুখে এই ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো এমন কোন আমার বান্দা আছে কিনা যারা পুরো রমজানের দায়িত্ব পালন করার পরে আজ আমার জিকির ছাড়া, আমার গুণগান ছাড়া অন্য কোনো কিছু বলতেছে কিনা দেখো। তো ফেরেশতারা দেখবে সত্যি তো সকল মুসলমানরা তাদের রোজা শেষ করে আজ ঈদগাহে যাচ্ছে আর সবার মুখে আল্লাহর জিকির। তো কোথায় ওই সকল মানুষ যারা নাকি সন্ত্রাস করে, কোথায় ওই সকল মানুষ যারা নাকি অন্যায় করে, পাপ করে, রাহাজানি করে, রক্তারক্তি করে? ফেরেশতারা চুপ হয়ে যাবে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে দেখিয়ে, কারণ ঈদের দিন সকল বান্দা, চাই সে নেককার হোক, চাই বদকার হোক, পাপী হোক বা পুণ্যবান হোক, সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনি দিয়ে জিকির করে আল্লাহর গুণগান গিয়ে ঈদের মাঠে সমবেত হচ্ছে। তো আল্লাহ তাআলা এই সুযোগটা কাজে লাগাবেন আর বলবেন ফেরেশতাদেরকে, মালাইকাতি, দেখো ফেরেশতারা, আবিদি কাযাউ ফরিজাতাহুম, আমার বান্দারা তাদের দায়িত্বটা, তাদের কর্তব্য তারা অনেক ভালো করে পালন করছে, অনেক কষ্ট করে পুরো রমজানের দায়িত্ব পালন করছে। আজ তারা সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ, আজ তারা আমার গুণগান গেতে গেতে ঈদগাহে সমবেত হচ্ছে আর আমার কাছে দোয়া করতেছে, আমার কাছে ক্ষমা চাইতেছে। তারপরে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া উলুবি ইরতিফাই ওয়া ইরতিফাই মাকানি, হে ফেরেশতারা, আমি তোমাদেরকে বলে রাখি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার সমকক্ষ কেউ না তার কসম, আমি এই শপথ খেয়ে তোমাদেরকে বলতেছি, লাউজিবান্নাহুম ওয়া লাআগফিরান্নাহুম, আমি তাদের সকলকে মাফ করে দিব, আমি তাদের সকলের দোয়াকে কবুল করব, আর আমি তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা এই ঘোষণা ঈদের দিন করবেন, আর ঈদের রাতে আল্লাহ তাআলা এই সকল বান্দাদেরকে গণহারে ক্ষমা করবেন। আর এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময় 1 লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। আর এই রমজানের শেষ দিন ঈদুল ফিতরের আগের রাতে ইফতারের সময় আল্লাহ তাআলা এই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যত জাহান্নামীকে মুক্তি দান করতেন, ওই সমস্ত সংখ্যক একত্রিত করে যেই সংখ্যা হয় তার চেয়ে ডাবল আল্লাহ তাআলা এই দিন ক্ষমা করেন। এই ঈদুল ফিতরের রাতের এত ফজিলত, আর ওই যেই জিনিসেরই ফজিলত বেশি, আমাদের যেহেতু ইসলাম সম্পর্কে জানারও আগ্রহ কম থাকে, যার কারণে ওই সমস্ত ক্ষেত্রেই যত অপসংস্কৃতি সব ঢুকে যায়। যেমন কোরআন আমাদের সবচেয়ে বড় কিতাব, আমাদের সবচেয়ে বড় নিদর্শন, আমাদের সবচেয়ে বড় বাহন, আমাদের সবচেয়ে বড় সম্বল। আর এই কোরআন সম্পর্কে আমরা খুবই কম জানি। আর কোরআন সম্পর্কে মানুষ যখন সমালোচনা করে আমার গায়েও তেমন লাগে না, কারণ আমি এই সম্পর্কে তো জানিই না, এর গুরুত্বই বুঝি না। এমনি ভাবে এই ঈদের রাতের গুরুত্ব আমরা বুঝি না, জানি না, যার ফলে ওই পুরো রমজান মাস অনেকে ইবাদত করে, ঠিক মতো রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, যেই না ঈদের রাত আসছে সাথে সাথে যত পাপ থেকে এতদিন মুক্ত ছিল বলে যে এখন তো পাপ মুক্ত হইলাম, রোজা তো শেষ, বা এখন গান চালাও, এখন সিনেমা চালাও, এখন বাদ্য চালাও, এখন যা আছে সব করো, কারণ রমজান তো শেষ। অথচ এই ঈদের রাতেই আল্লাহ তাআলা গণহারে সকলের পাওনা দিতে থাকেন। এই ঈদের রাতেই আল্লাহ তাআলা এই সমস্ত রোজাদারের হিসাব নিকাশ করেন যে তারা আসলে কি করলো। পুরো রমজান মাসে যতটা মানুষ ভালো হয়, এই ঈদের রাত আসলে ওই একেবারে যা আছে সব শেষ করে দেয়, শয়তান আর সামনে আগাতে দেয় না। অথচ এই রোজার উদ্দেশ্যই ছিল ক্ষুধাবিরু হওয়া, ভালো মানুষ হওয়া।
আমাদের এলাকার আগে ছোটবেলার এক বন্ধুকে দেখতাম, একসাথে থাকতো, এক এলাকায় থাকতো। রমজান আসতে একেবারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে, তারাবি নামাজ মসজিদে, কোরআন খতম কয়টা করতে পারে সব করবে। আর দাড়ি টাড়িতেও হাত দিত না, দাড়ি টাড়ি একেবারে পুরো রমজানে বড় হয়ে যেত। আর যেই না ঈদের চাঁদ উঠলো, সাথে সাথে সেলুনে গিয়ে দাড়িও শেষ, নামাজও শেষ, মসজিদও শেষ, সব শেষ। তার ধারণাই এরকম যে রমজান আসছে, পবিত্র মাস, ইবাদতের মাস, ইবাদত করতে হবে, করছি, বাস রমজান শেষ, ইবাদতও শেষ, এখন আমি আমার মতো ফুর্তি করি। অথচ রমজানের উদ্দেশ্যই ছিল এই রমজানের পবিত্রতা থেকে, এই রমজানের শয়তানের শৃঙ্খলাবদ্ধ থেকে মানুষ সুযোগ গ্রহণ করে শয়তানের ওয়াসওয়াসা থেকে পুরো মুক্ত হয়ে যাবে, একজন ভালো মানুষ হয়ে যাবে, শয়তানের প্রবণতা থেকে মুক্ত হয়ে যাবে। আর মানুষ সত্যিকারই শয়তানের প্রবণতা থেকে মুক্ত হয়ে যায়। পুরো রমজান মাস যে ব্যক্তি নাকি রোজা রাখে, যে ব্যক্তি নাকি তারাবি ঠিক মতো পড়ে, যে ব্যক্তি নাকি নামাজ মসজিদে এসে পড়ে, সে শয়তানের প্রবণতা থেকে মুক্ত হয়ে যায়। যখনই রমজান শেষ হয়, কোনো একটা গুনাহ করতে তার কেমন কেমন অন্তরে বাঁধে, সিনেমা দেখতে তার চোখে কেমন বাঁধে, গুনাহ করতে তার চোখে কেমন একটু লজ্জা লজ্জা লাগে। কিন্তু ঈদের দিনের সংস্কৃতিটা এমন হয়ে গেছে যে আজ তো ফুর্তির দিন, আজ তো সব কিছু দাও একটু চোখে চোখে বাঁধতো, সবার হুজুকে, সবার তালে, বাস আর মানুষও করতেছে, আমিও করতেছি। হুজুকের সাথে আর কোনো গুনাহ আর গুনাই নাই, চোখে যা বাঁধতো, মানুষে দেখে যে কারো চোখে বাঁধে না, তাহলে আমার চোখে বাঁধবে কেন? কারো অন্তরে বাঁধে না গুনাহ করতে, আমার অন্তরে বাঁধবে কেন? কারো কানে বাঁধে না গান শুনতে, আমার কানে কেন বাঁধবে? কারো কোনো নামাজ ছাড়তে বাঁধে না, আমার কেন বাঁধবে? তো ওই মানুষের হুজুগে পুরো রমজান মাসে শয়তানের প্রবণতা থেকে মানুষ যতটা না মুক্ত হয়, যতটা না খোদাবিরু হয়, রমজানের এই ঈদের সংস্কৃতিটা আমাদের এমন অপসংস্কৃতি হয়ে গেছে, ওই এক ঈদের মাধ্যমে, ওই এক ঈদের দিনের মাধ্যমে ওই রমজান দ্বারা যত পাওনা ছিল সমস্ত পাওনা শেষ। চোখের লজ্জা সব শেষ, কানের লজ্জা সব শেষ, হাতের লজ্জা, চোখের পায়ের লজ্জা, যা এতদিন একটা প্রবণতা থেকে মুক্ত ছিল, সব কিছু শেষ। আর একেবারে গণজোয়ারে মানুষ ভেসে যায়। তাই বলে কি ঈদের দিনে ফুর্তি করা যাবে না? অবশ্যই ঈদের দিন ফুর্তির দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। প্রতিটা জাতির জন্য একটা ঈদের দিন আছে, খুশির দিন আছে। আর এই ঈদুল ফিতর বা আজহার দিন, কুরবানির দিন, এটা হলো আমাদের খুশির দিন। এই ঈদের দিনে জায়েজ যত খুশি আছে খুশি করা যাবে। এমনকি এমনও বর্ণনা আছে, ঈদের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে দুইটা ছোট মেয়ে এসে বাঁশি বাজাচ্ছিল। তো হযরত আবু বকর হুজুরের বাড়িতে আসতে, এসে দেখতেছে যে হুজুরের বাড়িতে বাঁশি বাজতেছে। তো হযরত আবু বকর রাগ হয়ে বলতেছে, আমিজমারুশ শায়াতিন ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শয়তানের বাঁশি আল্লাহর নবীর ঘরেও চলে আসছে, শয়তানের বাঁশি আল্লাহর নবীর ঘরেও চলে আসছে। তো আল্লাহর নবী বলেন কি, যে দাহু বা ইন্না হাযা ঈদুনা, ছাড়ো, তারা আজকে যে একটু জায়েজ যতটুকু আছে বাঁশি বাজানো, এই বাঁশিটা বাজাইতে দাও আজকে, কারণ আজকে হলো আমাদের ঈদের দিন, একটু খুশি করতে দাও। যতটুকু আনন্দ জায়েজ, আনন্দ করতে দাও, ততটুকু করতে হবে। এই জন্য ঈদের দিন নফল নামাজ নাই। ঈদের দিন, ঈদের আগে ভালো কাপড় পরা সুন্নত, ঈদের আগে কিছু খাওয়া সুন্নত, এই সমস্ত খুশি করা সুন্নত। তাই বলে খুশিরও একটা সীমারেখা থাকা দরকার, আনন্দ প্রকাশেরও একটা সীমারেখা থাকা দরকার। আমাদের দেশে তো আনন্দ প্রকাশ এমন, বাংলাদেশ জিততে অন্যান্য দেশের সাথে এখন কি করবে, রাস্তাঘাটে যত মেয়ে দেখে সবার উপরে রং ছিটায় দেয়, এরকম হলো আনন্দ প্রকাশ আমাদের। আজকে এই দিন আনন্দ প্রকাশ, আজকে কারো শরীরে জামা থাকতে পারবে না, সবার জামা খুলে ফেলো, এইভাবে হলো আনন্দ প্রকাশ। আনন্দ প্রকাশ অবশ্যই হবে, কিন্তু তারও একটা সীমারেখা থাকা দরকার। আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম আনন্দ প্রকাশ করেছেন, তারও একটা সীমারেখা থাকা দরকার। এই দিন তো আনন্দ, এই অনুভূতিতে আনন্দ হবে
যে এই দিন তো আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিয়েছেন, এই দিন তো আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, আল্লাহ আমাদেরকে বলেছেন, আল্লাহ নবী বলেছেন তোমরা আনন্দ প্রকাশ করো, এই জন্য জায়েজ ভাবে যত আনন্দ আছে সমস্ত আনন্দ আমরা প্রকাশ করব। কিন্তু তাই বলে গুনাহে লিপ্ত হয়ে যাব না, পাপে লিপ্ত হয়ে যাব না। এতদিনের শিক্ষা থেকে যতটুকু অর্জন করেছি সমস্ত অর্জন শেষ করে দিব না। কোরআনের এক আয়াতের মধ্যে আছে কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে তোমাদের কাছে কোরআন এসেছে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে এমন একটা কোরআন এসেছে যার মধ্যে উপদেশ আছে, সৎ উপদেশ আছে, যার মধ্যে মানুষের জন্য চিকিৎসা আছে, যার জন্য মানুষের অন্তরের রোগের চিকিৎসা আছে, আর যার মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে, যার মধ্যে আল্লাহ তাআলার দয়া আছে, জ্ঞান আছে। এত আনন্দের জিনিস, এত আল্লাহ তাআলার দয়া তোমরা পেয়েছো, ফাবিযালিকা ফালইফরাহু, এখন খুশি করো, আনন্দ প্রকাশ করো। এই কোরআন নিয়ে এখন আনন্দ প্রকাশ করো। এবং কোরআনের আনন্দ কি প্রকাশ? কোরআন আমরা পেয়েছি, আর এই কোরআন নিয়ে আমরা গর্বিত কিনা আমরা চিন্তা করি। কোরআন পড়লে আমাদের আনন্দ লাগে কিনা, কোরআনের অর্থ বুঝতে আমাদের আনন্দ লাগে কিনা, কোরআন পড়তে আমাদের আনন্দ লাগে কিনা। তো আনন্দ করা, আনন্দ করতে হবে। এই ঈদের দিন আনন্দের দিন, কিন্তু আনন্দেরও একটা সীমা রেখা থাকবে। এই জন্য এই রমজান মাসে যেই জিনিস আমরা পুরো রমজানে যা শিখেছি, এই সব কিছুর মূল হলো এই ঈদের রাত আর ঈদের দিন। এই সব কিছুর পাওনা দাওনা এই ঈদের রাতে আর ঈদের দিনে পাওয়া যাবে। যত শিক্ষা এই পুরো রমজানে মানুষ অর্জন করেছে, সব কিছুর বাস্তবায়ন এই ঈদের রাতে আর ঈদের দিনে হবে। যত শিক্ষা অর্জন করেছে এই রমজানে মানুষ সহনশীলতার শিক্ষা অর্জন করেছে, ধৈর্যের শিক্ষা অর্জন করেছে, ক্ষুধার শিক্ষা, ক্ষুধার কষ্ট সহ্য করার ক্ষমতা গুণ অর্জন করেছে। এগুলো ঈদের দিন প্রকাশ করবে যে এতদিন তো তোমার খেতেই পারো নাই, আজকে তুমি খেতে পারতেছো, কিন্তু তারপরও তোমার খাওয়াটাকে একটু কমিয়ে ফিতরা মানুষকে দান করো, গরিবের পাশে দাঁড়াও। এতদিন তো নিজে খেতে পারো নাই, খাওয়া বন্ধ ছিল, আজকে এটার বাস্তবায়ন। আজকে তোমার সামনে অনেক খাবার আছে, অনেক টাকা আছে, এই টাকাগুলো তুমি উপভোগ করতে পারো, এগুলো না করে গরিবকে দিয়ে দাও। ফিতরা এই জন্য ওয়াজিব, ফিতরা দিতেই হবে। বড় হোক ছোট হোক, চাকর হোক মনিব হোক, সবাইকে ফিতরা দিতে হবে। ঘরের যে কর্তা তার উপরে ওয়াজিব সকলের ফিতরা দেওয়া। আর এটা ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা দেওয়া। সেই জন্য রমজানে যা শিখতে এগুলো সেই সময় প্রয়োগ করা। ঈদের দিন হলো প্রয়োগ করার সময়। রমজানে এতদিন ধরে সহমর্মিতা শিখেছ, পুরো রমজানে সহনশীলতা মানুষ শিখেছে, পুরো রমজানে মানুষ অন্যকে খাওয়ানো শিখেছে, পুরো রমজানে মানুষ আত্মশুদ্ধি শিখেছে, পুরো রমজানে মানুষ গুনাহ থেকে বাঁচা শিখেছে, পুরো রমজানে মানুষ শয়তানের প্রবণতা থেকে বাঁচা শিখেছে। এখন বাস্তবায়ন হলো, প্রয়োগ হলো ঈদের দিন। ঈদের দিন আসতে এখন সব কিছু হালাল। এখন আল্লাহ তাআলা দেখতেছেন যে তুমি ওই হালাল জিনিসগুলো, এতদিন তোমার হালালগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ করে রেখেছিলেন। খাবার দাবার তোমার হালাল ছিল, পানাহার হালাল ছিল, এই হালালগুলোকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে রেখেছিলেন। আর এইগুলো থেকে বিরত থেকে থেকে তুমি একটা যোগ্যতা অর্জন করেছো। এখন ঈদের দিন তোমার জন্য হালালও আছে, হারামও আছে। এতদিন যেগুলো হারাম ছিল এগুলোকে হালাল করে দেওয়া হয়েছে, এখন তুমি এগুলো ভোগ করো। আর কিছু হারাম এখনো রয়ে গেছে, সেই হারাম থেকে বাঁচার যোগ্যতা তুমি অর্জন করেছো, সেটাকে আজকে প্রয়োগ করো। কিন্তু আমাদের সংস্কৃতিটাই পুরা ভিন্ন হয়ে গেছে। বলে যে এটাকে পরিবর্তন কিভাবে করবে। কিছুদিন আগে একটা বইতে পড়েছিলাম যে অনেক যারা ষড়যন্ত্রকারীরা বা
বা ইসলামের অনেক শত্রুরা তারা ইসলামের ক্ষতি করতে চায়। কিভাবে ক্ষতি করে? তারা দুভাবে ক্ষতি করে। একটা হলো ইসলামের মধ্যে যারা ব্যক্তি পর্যায়ে মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে ক্ষতি করে, মানুষের ব্রেন ওয়াশ করে, ব্যক্তি পর্যায়ে গিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে যে এই নামাজের দরকার নাই, এই কোরআনের কি দরকার, এই আরবির কি দরকার, এই রসুলের সুন্নতের কি দরকার, এই টুপির কি দরকার, এই পাঞ্জাবি তো ওইগুলোর আলামত। এই ব্যক্তিগত পর্যায়ে গিয়ে ইসলামের যত হুকুম আছে, ইসলামের যত সুন্নত আছে, আল্লাহর হুকুম নবীর তরিকার ব্যাপারে মানুষের কাছে সমালোচনা করে করে পৌঁছাতে পৌঁছাতে ব্রেন ওয়াশ করে, মানুষের পিছনে দাওয়াত দেয় ব্যক্তি পর্যায়ে। আর একটা হলো সামাজিক পর্যায়ে। সামাজিকভাবে আপনার দেশকে আমরা কি দিব, অর্থায়ন করব, কিন্তু এই অর্থটা একমাত্র ব্যয় করতে হবে এইডসের প্রতিরোধ সম্পর্কে যতই আছে এইগুলোর ব্যাপারে আপনাকে যত বিলবোর্ড হ্যান ত্যান এগুলো টানাইতে হবে, এই ব্যাপারেই অর্থায়নটা করব। কিছুদিন আগে এখনো হয়তো আছে এটা, RTNN একটা বিডি নিউজের মতো ইন্টারনেটে একটা নিউজের আছে, ওটার মধ্যে এখনো আছে যে গ্লোবাল ফান্ড নামে একটা ফান্ডকে বাংলাদেশকে $6 কোটি বা $6 লক্ষ দিয়েছে। কেন? এর দ্বারা সমকামিতা যারা করে তাদেরকে এস্টাবলিশ করার জন্য। আমাদের দেশে সমকামী বলতে নাই, কিন্তু আপনার ফান্ডটা দিছি ওই সমকামীদের জন্য। এখন আপনি সেন্টার করেন, এইখানে সমকামী যারা আছে সকলকে এই জায়গায় একত্র করবেন, তাদের যত মেডিকেল সাপোর্ট দরকার এগুলো দিবেন, তাদের যত ধরনের যা কিছু দরকার সব কিছু তাদেরকে দিবেন, এই জন্যই ফান্ডটা দিয়েছে। তো সমাজকে নষ্ট করার জন্য বিভিন্ন রকম এই যে সহযোগিতা বা বিভিন্ন রকম চেষ্টা এগুলো তাদের চলে। একটা হলো ব্যক্তি পর্যায়ে চলতে থাকে সমালোচনার মাধ্যমে, আর একটা হলো সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ধ্বংস করার জন্য তাদের মেহনত চলে। অথচ এই মেহনতটা, এই চেষ্টাটা ছিল মুসলমানের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত এরকমই ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রতিটা ব্যক্তির কাছে কাছে গিয়ে নামাজ শিখাইতেন, প্রতিটা ব্যক্তিকে ঈমান শিখাইতেন, প্রতিটা ব্যক্তিকে ইসলাম শিখাইতেন, প্রতিটা ব্যক্তিকে কোরআন শিখাইতেন। এটা হলো ব্যক্তিগত পর্যায়ে। এমনি ভাবে সামাজিক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ক্ষমতা হয়েছে সামাজিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মদিনায় গিয়ে মদিনা সনদ করেছে যে ভাই তোমরা ইহুদি ভালো কথা, থাকো, কোনো সমস্যা নাই, তোমরা খ্রিস্টান আমাদের দেশে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নামাজগুলো আমাদেরকে পড়তে দিতে হবে, আমাদের মেয়েরা বোরকা পরে বের হবে, এই জন্য তোমরা কোনো সমালোচনা করতে পারবা না। এই যে কিসের যুদ্ধ, যে মুরাইসির যুদ্ধ, তারপরে যে সূরা আহজাবের মধ্যে যেটা আছে হাসরের যে যুদ্ধটা, ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছিল, তাদেরকে যে বিতাড়িত করেছিল কেন? আর এইটাকে বলে যে ইসলাম একটা বর্বরতামূলক আচরণ করেছে। অথচ তাদের সাথে ইহুদিদের সাথে চুক্তি ছিল, ভাই আমরা আমাদের ধর্ম মানবো, তোমরা তোমাদের ধর্ম মানবা, আমাদের বিরুদ্ধে তোমরা কোনো ষড়যন্ত্র করবে না, আমরাও তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। কিন্তু ইহুদিরা ওই মদিনায় থেকে মুসলমানদের সাথে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মুসলমানদের মেয়েরা যখন যেত তাদেরকে উৎপাত করত, মুসলমানরা যখন নাকি কোনো জায়গায় পানি আনতে যেত তাদেরকে একা পেলে তাদেরকে মারধর করত। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিতে, আসেন আপনার সাথে আমরা খোঁজ গল্প করি। আল্লাহর রাসূলকে এক জায়গায় বসাইছে আর ওই বিল্ডিং এর এক সাইডে বসাইছে, ওই বিল্ডিং এর উপরে একজনকে তৈরি করে দিতে যে যখনই এইখানে বসবে তখন এই পাথরটা নিয়ে সোজা তার মাথার উপরে ফেলবা, যাতে এই মুহাম্মদ দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যায়। যখন এই বিশ্বাসঘাতকতা এটা আল্লাহ যখন নাকি আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন, তখন গিয়ে মুসলমানরা ওই ইহুদিদের বিরুদ্ধে বিতাড়নের যুদ্ধে নামছে। এগুলো তো মানুষ যারা সমালোচনা করে তারা তো আর সব কিছু বলবে না, শুধু দোষটাই বলবে, মানে কোন জায়গায় দোষারোপ করা যায় সেই জিনিসটা আনবে। তো আমার যেটা বলা উদ্দেশ্য যে ইসলামের দাওয়াত এরকম ছিল যে মানুষের পিছনে ব্যক্তিগত পর্যায়েও দাওয়াত চলবে, আর মানুষের যে সংস্কৃতি আছে এগুলোকে মানুষ পরিবর্তন করার চেষ্টা করবে। এখন আমাদের দেশের সংস্কৃতি হয়ে গেছে একরকম,
আর এই সংস্কৃতি একজন বললে এরকম ঈদের রাতে আমাদের সওয়াবের দিন, ঈদের দিন আমাদের সওয়াবের দিন, আর এই দিন আমরা সবচেয়ে বেশি গুনাহ করি। ঈদের রাতে, ঈদের দিন সবচেয়ে টিভি সিনেমায় যত ভালো ভালো প্রোগ্রাম সব ওই দিন হয়। ওই দিনটাও যত ধরনের মেলা, যত ধরনের গুনাহের যত উপায় উপকরণ হইতে পারে সব কিছু ঈদের দিন উন্মুক্ত, সবার জন্য ফ্রি করে দেওয়া হয়। সংস্কৃতি এমন হয়ে গেছে। এই সংস্কৃতি কিভাবে বন্ধ করা যাবে? এটা এই ব্যক্তিগত পর্যায়ে মানুষ যখন বুঝে আসবে, আর মানুষ যখন দাওয়াতের কাজ করবে, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে, রসুলের কথা, রসুলের আদর্শ, রসুলের দায়িত্ব যখন পালন করবে, তখনই একমাত্র এই ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে। আর না হয় কেউ যদি শুধু দিনকে মানতে চায়, আজ আমি আল্লাহর হুকুমকে মানতে চাই, আমি খুব নামাজি, কিন্তু আমি যখন নাকি ঈদের দিন বাইরে বের হব, সবাই ফুর্তি করে, আমার বাড়িতে সবাই ফুর্তি করতেছে, আর আমি বুজুর্গি দেখাই যে আজকে ঈদের রাত কোনো গুনাহ করা যাবে না, সবাই আমাকে এক ঘরোয়া করে দিবে, যে তো এ আমাদের সমাজে চলার না, তারে বাইর করে দিবে আমার সমাজ থেকে। তো আমাকে যদি ইসলামের উপর টিকে থাকতে হয়, আমাকে যেরকম নিজেকে ঠিক রাখতে হবে, এমনি ভাবে আমার আশেপাশের সংস্কৃতিগুলোকেও পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনরা তোমরা নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। দুইটাকে একত্রে আনতে, এমন না যে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও শেষ। কখনোই মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই চেষ্টা যদি না করে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা যদি না করে, নিজে কখনো জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, সম্ভব না। একটা মানুষ দিনদারি করবে আর পুরো বাড়িতে টিভি চলবে, পুরো বাড়িতে বেপর্দা চলবে, পুরো বাড়িতে সিনেমা চলবে, আর সে এক কোনায় বসে বসে বুজুর্গি দেখাবে, কখনোই সম্ভব না। এই মানুষ একঘরোয়া হয়ে যাবে। তো নিজেকে বাঁচাতে হলে নিজেকেও বাঁচানোর চেষ্টা করতে হবে, অন্যকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের দায়িত্ব এটা যে আমাদের যত অপসংস্কৃতি, এই যে বিবাহ শাদী হয়, আজকে আমাদের বিবাহ শাদীতে যত সংস্কৃতি আছে, একটু যদি ভেবে দেখেন, কেউ যদি একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন, আমাদের কয়টা সংস্কৃতি আছে, আমরা মুসলমান সংস্কৃতি বাদই দিলাম, বাঙালি কয়েকটা সংস্কৃতি আছে, আর হিন্দুয়ানি কয়টি সংস্কৃতি আছে। আমাদের আনুষ্ঠানিকতা যত অনুষ্ঠান হয়, এই যে বার্থডে, ম্যারেজ ডে, যত ডে আছে, আমরা অনুষ্ঠান যত পালন করি, এই সমস্ত অনুষ্ঠানগুলোর মধ্যে আমাদের মুসলিম সংস্কৃতি বাদই দিলাম, নাহলে মুসলমান ধরলে না হয় আমার মৌলবাদী বলবে, বাদই দিলাম। আমার বাঙালি সংস্কৃতি, আমার নিজস্ব সংস্কৃতি দেখি না কতটুকু আছে। আমাদের যত অনুষ্ঠান আছে এর মধ্যে আমার সংস্কৃতি আমি কি পালন করি, নাকি আমি বিজাতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, খ্রিস্টান সংস্কৃতি আমার সমাজের মধ্যে প্রচলিত আছে? একটু নিজেরা একটু চিন্তা করি যে আমার নিজস্ব সংস্কৃতি কি থাকা দরকার, নাকি আমি অন্য যেরকম করতেছে, অন্য যেরকম পোশাক করতেছে, অন্যরা যেভাবে অনুষ্ঠান করতেছে, অন্যরা যেভাবে ঈদ উদযাপন করতেছে, অন্যরা যেরকম বিনোদন করতেছে, অন্যরা যেরকম আনন্দ প্রকাশ করতেছে, সেইভাবে আমি আনন্দ প্রকাশ করব। একটু আমরা সবাই বুদ্ধিমান, আল্লাহ তাআলা সকলকে বুদ্ধি দান করছে, সবাই একটু বুদ্ধি দিয়ে, একটু বিবেচনা দিয়ে চিন্তা করি। হাদিসের মধ্যে আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নাকি নিজেকে চিনলো, একটু চিন্তা করলো যে আমি যেটা করতেছি আসলেই কি এটা কি ঠিক, নাকি আসলে অন্যটা করা ঠিক ছিল। একটু নিজেকে যে চিনলো সেই হলো বুদ্ধিমান। আর ওয়াল আজিজু, অক্ষম, ব্যর্থ, অলস, ব্যর্থ হলো ওই ব্যক্তি যে নাকি গণজোয়ারে চলে, মানে আতবা নাফসাহু হাওয়া, সবাই করে আমিও করি, সবাই এই অনুষ্ঠান করে আমিও করি, সবাই এই সংস্কৃতি চলে আমিও করি, সবাই বিবাহ এমন করে আমিও বিবাহ এমন করি, গণজোয়ারে যে চলে, হুজুকে যে নাচে, ওই ব্যক্তি হলো অলস, নির্বোধ, হাদিসের ভাষা। এই জন্য একটু আমরা সবাই বুদ্ধিমান, কাউকে যদি বলে